চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের বিরুদ্ধে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জোবাইদ ইবনে শাহাদাতকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। সাংবাদিককে মারধরের ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিএমপির অতিরিক্ত কমিশনার। আমি এখানে কমিশনার স্যারের প্রতিনিধি হিসাবে, সিএমপির প্রতিনিধি হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সাথে কথা বলার জন্য। এই ঘটনা যেই ঘটনায় ঘটুক না কেন, যেইভাবে ঘটুক না কেন, আমরা এটার সুষ্ঠু একটা ইনকোয়ারি করব কমিশনার স্যারের নির্দেশে, এবং যেই দোষী হোক এবং দায়ী হোক তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব। আমরা অবশ্যই যখন ইনকোয়ারি করব এই ঘটনার সাথে যারা জড়িত বা এখানে যারা উপস্থিত ছিলেন এবং সিসি ক্যামেরায় বা অন্য কোনো মাধ্যমে যদি কোনো তথ্য আসে, আমরা সেই তথ্য অবশ্যই নিব। ইনকোয়ারি করলে তো আমরা সব তথ্যই আমরা সেখানে নিব। আমরা চেষ্টা করব আগে ইনকোয়ারি, যে কোনো, আপনারা তো জানেন এই একটা ইনকোয়ারি কিভাবে করতে হয়, ইনকোয়ারির যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়া সেটা কতদিনের, সেটা যত দ্রুত সম্ভব আমরা সেটা করব। আচ্ছা, গণমাধ্যম কর্মীদের উপরে পুলিশ সদস্যরা সরাসরি আঘাত করতে পারে কিনা বা গায়ে হাত দিতে পারে কিনা? এটা কারোর উপরেই পারে না। একটা প্রশ্ন হচ্ছে যে ক্যামেরা প্রবেশ থানায়, আপনারা যে বারবার বলা হচ্ছে, বিবৃতি দিয়ে বলা হচ্ছে যে কোনোভাবে থানায় ক্যামেরা ঢুকতে পারবে না, এই ধরনের কোনো আইন আপনাদের কাছে আছে কিনা, ধারাটা সহ উল্লেখ করে আমাদেরকে বলবেন। আমাদের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকে আমরা সবসময় ইনভাইট করি। আমাদের কাজগুলো, বিশেষ করে অপরাধীদের বিরুদ্ধে আমাদের যে কার্যক্রম, এইটা তো আপনারাই প্রচার করবেন। আমরা এটাকে ওয়েলকাম করি সবসময়। কোনোভাবেই থানায় কেন, বাংলাদেশের কোনো জায়গায় রেস্ট্রিক্টেড এলাকা ছাড়া, সরকার নিষিদ্ধ এলাকা ছাড়া কোথাও ক্যামেরা আসা যাওয়া কোনো নিষিদ্ধ নাই। এটা আমরা তো রাস্তায়ও আপনারা আমার বক্তব্য নেন, আমাদের অফিসে নেন, যে কোনো জায়গায় নিতে পারেন। কিন্তু এইটা যে ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণভাবে অনাকাঙ্ক্ষিত আমি মনে করি। এইটার প্রতিকার কিভাবে করা যায় ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটারও আমরা ব্যবস্থা নেব। একটু বলবেন এই যে ঘটনা ঘটলো, তদন্ত কমিটি করবেন, এই সময়ে যদি এই ডিসি থাকে ওনাকে প্রত্যাহার করবেন কিনা, কারণ তদন্তে তো উনি তো প্রভাব ফেলতে পারে, এই জিনিসটা একটু বলেন। আর আরেকটা জিনিস, আমরা এটার প্রাথমিক একটা ইনকোয়ারি করে কমিশনার স্যারকে দিব, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিব, সিদ্ধান্ত স্যাররা নেবেন। আর আরেকটা বিষয় ওটার সাথে একটু প্রাসঙ্গিক হিসেবে আমি বলি, সেটা হচ্ছে আমরা তো জানি কারো বিরুদ্ধে অভিযোগ আসলে তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থা নিয়ে তারপরে তদন্তের এই বিষয়গুলো, সেক্ষেত্রে আসলে এখানে এই ধরনের ব্যবস্থা নিচ্ছেন কিনা আপনারা? তাৎক্ষণিক আমরা তো, কারণ আপনি যখন তদন্তে যাবেন, আপনি এই থানায় যখন আসবেন, থানা সবাই তার অধীনস্থ, তার আমার উপরের কর্মকর্তার বিরুদ্ধে কথা বলতে কিন্তু আমার চিন্তা করে কথা বলতে হবে। সেই জায়গায় আপনার তদন্ত কার্যক্রমটা স্বচ্ছ রাখার জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? তদন্ত স্বচ্ছ রাখার জন্য আমরা আপনাদের প্রতিনিধি আমাদের সাথে ইনক্লুড করব, তো যাতে এটাতে আমরা আপনাদের সাক্ষ্য প্রমাণগুলো পাই।